আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আল্লাহর কসম করেছেন। তিনি দৃঢ় প্রতিজ্ঞা জাতির সামনে উপস্থাপন করেছেন। তিনি একদম, এটা হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যখন জোরালো কোনো কথা বলতেন তখন বলতেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিনাফসি ইয়াদি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, এই কাবার মালিকের কসম। এভাবে নানানভাবে কসম করা হতো, শপথ করতে। যেটা মানুষ শুধু আল্লাহর কসম করতে পারে, তবে আল্লাহর কসম বিভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে করা যায়। তা আমিরে জামাত এই কসম করেছেন। কেন কসম করেছেন আমি আসি। আমিরে জামাত কসম করেছেন, আল্লাহর কসম নানান অ্যাডজেক্টিভ দিয়ে করা যায় ইন দি সেন্স যে সেই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, যে সেই আল্লাহর কসম যে যার হাতে আমার মৃত্যু, যিনি জীবন মৃত্যুর মালিক, তাকদীরের মালিক, পৃথিবীর সৃষ্টিকর্তা। এভাবে আল্লাহর অ্যাডজেক্টিভকে টেনে আপনি আল্লাহর কসম করতে পারবেন, অন্য কোনো কিছুর কসম করতে পারবেন না। আল্লাহ যে কোনো কিছুর কসম করতে পারে। এই জন্য কোরআনে দেখবেন যে সূর্যের কসম আছে, ওয়াশ-শামসি ওয়াল কমারি, এবং এরকম অনেক কসম আছে। তো দর্শক, ওয়াল আসরি, কসমের অভাব নেই। কসম এটা খুব গুরুত্বপূর্ণ। কোরআনে কসম আছে, হাদিসে কসম আছে। তো কসম করা হয় তখন যেটা অলঙ্ঘনীয়। আমিরে জামাত রাজনীতিতে কসম করে ফেলেছেন। তাহলে বুঝেন যে আমিরে জামাতের এই ঘোষণাটা কতটা তাৎপর্যপূর্ণ। বিএনপি জামাতের মধ্যে নানান বিষয়ে সমঝোতা আছে, আরো সমঝোতা হতে পারে, কিন্তু জুলাই সনদকে পাশ কাটিয়ে গণভোটের গণরায়কে অবজ্ঞা করে জামাত এক চুলো এদিক ওদিক নড়বে না। কারণ আমিরে জামাত কসম করে ফেলেছে, এবং এই কসম করে তিনি বুঝিয়েছেন, আগেও লড়তো না, যে আমরা যে জুলাই সনদের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, নো কম্প্রোমাইজ, পয়েন্ট অফ নো রিটার্নে, এটা বুঝিয়েছে। তো দর্শক দেখেন খবরটা, আল্লাহর কসম জীবন দেব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। এখন 24 হারিয়ে যেতে দেবে না কিভাবে? জুলাই সনদ যদি বাস্তবায়ন করা যায় অক্ষরে অক্ষরে গণভোটের রায়ের আলোকে, তাহলে 24 হারিয়ে যাবে না। সংবিধানে 24 ঢুকাতে না পারলে, জুলাই ভিত্তিক সংবিধান করতে না পারলে, দ্যাট মিনস জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে 24 হারিয়ে যাবে। তখন 24-এর কোনো রাষ্ট্রীয় গুরুত্ব থাকে না। এজন্য জুলাই সনদ বাস্তবায়নে জামাতকে যদি একটা পর্যায়ে যে হরতাল অবরোধ দিতে হয়, জামাত সেটাও করবে। কসম করেছেন আমিরে জামাত যে 24কে হারিয়ে যেতে দেব না। তাহলে জুলাই জামাতের চেতনা, এই জুলাই প্রশ্ন, এটাই হচ্ছে আগামীতে জামাতের রাজনীতির মূল অনুষঙ্গ। এই প্রশ্নে জামাত কখনো পিছু হটবে না, কম্প্রোমাইজ করবে না। অতএব যারা জুলাই ধারণ করেন, জুলাই নিয়ে আপনাদের আবেগ আছে, আবেগ থাকাটা স্বাভাবিক। কারণ রিসেন্ট পাস্ট আমরা চোখের সামনে দেখেছি কিভাবে শিশু হত্যা করা হয়েছে, কিভাবে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে গেছে। নারী, শিশু, বৃদ্ধ, আমাদের মায়েরা, বোনেরা সবাই যেভাবে পারে জুলাইকে সহযোগিতা করেছে, আন্দোলনে অংশ নিয়েছে। সেই জুলাইয়ের স্বপ্ন, হাজার হাজার শহীদ, পঙ্গুত্ব বরণ, 2000 লোক মারা গেলে সেখানে পঙ্গু হয়েছে 30,000 প্লাস, মানে ভয়াবহভাবে আহত হয়েছে। সেই যে বিভৎস যে দৃশ্য জুলাইয়ের, সেই দৃশ্যের প্রতি আমাদের যাদের ভালোবাসা আছে, টান আছে, ইমোশন আছে, তাদের উচিত জামাত ইসলামীকে সমর্থন করা। কারণ জামাত সেই জুলাই চেতনা রক্ষা করবেই, এই বিষয়ে তারা কসম করেছে। আর অন্য কেউ এত আন্তরিকতার সাথে জুলাই চেতনার পক্ষে দাঁড়াবে না। তারা সুযোগ পেলে জুলাই চেতনা ব্যবহার করবে, ব্যবসা করবে, জুলাই ব্যবসা, সুযোগ পেলে 71 ব্যবসা করবে, সুযোগ পেলে জুলাইকে অস্বীকার করবে। কিন্তু যেহেতু জামাতের 71-এ ত্রুটি আছে, 71 জামাতের জন্য এক বড় বোঝা, জামাত 71-কে ধারণ করে, তারপরও 71 প্রশ্ন জামাতকে এখনো তাড়া করে, 71-এ ভুল জামাতকে এখনো তাড়া করে। এই কারণে জুলাইটা জামাতের জন্য বেশি জরুরি। এই দিক থেকেও, এটা একটু শুনতে খারাপ শুনে, এই দিক থেকেও জুলাইকে জামাত রাখবে, এটাই সত্য। যেমন 47, 71-এর আগ পর্যন্ত 47 ছিল আমাদের চেতনা, গর্বের বিষয়। 47 নিয়ে আমরা সমস্ত ওয়াজ নসিহত করতাম, এটাই তো আমাদের পূর্বপুরুষরা। 71 ঘটার পরে 47 মোটামুটি কম গুরুত্বপূর্ণ। তখন 71-ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তখনকার প্রজন্ম, 71-এর প্রজন্ম। 24 ঘটার পরে 71, 47 সব আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সব আলাদা আলাদা জায়গায় ইম্পর্টেন্ট।
কিন্তু 24 ঘটার পরে আমাদের কাছে মূল বিষয়টা 24। এটা তরুণ প্রজন্ম এটাই নিবে, আপনি যতই বলেন না কেন। এবং 24কে বেশি গুরুত্ব, তো এটা 71কে ছোট করা নয়, 71 আর 24 মুখোমুখি না, এটা আলাদা। এবং 47 দরকার। তাছাড়াও ইতিহাসে যত স্বাধিকার আন্দোলন হয়েছিল, তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন, সবকিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে 71 যেহেতু আমরা ভূখণ্ড পেয়েছি, এটার মর্যাদা আলাদা, অনেক উপরে। আবার 24 যেহেতু আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটার মর্যাদাও আলাদা। এই জন্য 24 জামাতের জন্য সবচেয়ে বেশি জরুরি, যার ফলে যারা 24 পন্থী তারা জামাতের উপর আস্থা রাখতে পারেন। কারণ জামাত 24কে সবচাইতে কার্যকর ভাবে ধারণ করে এবং করতে বাধ্য। এর বাইরে জামাতের কোনো অপশনই নেই। জামাত চাইলেও 24-এর চেতনার বাইরে যেতে পারবে না। বিএনপি চাইলে যেতে পারবে, বিএনপি 24-এর চেতনাকে ছোট করে 71-এর চেতনা নিয়ে রাজনীতি করতে পারবে, যদিও দেখতে খারাপ দেয়, কারণ বিএনপিতে ফজলুর রহমান রাজ। তো দর্শক, আমির জামাত স্পষ্ট বলেছেন, জীবন গেলেও 24 হারিয়ে যেতে দেব না। এবং তিনি ক্লিয়ার ঘোষণা দিয়েছেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন করে আমরা গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো। আর এই যে মূল কথা, এটা যে 24 হারিয়ে যেতে দেব না, এটা কিভাবে হারিয়ে যেতে দেবে না, যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। 24কে টিকিয়ে রাখতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এবং কিভাবে, গণভোটের রায়ের আলোকে, অন্যভাবে নয়, বিকৃত ভাবে নয়, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করাতে পারলে ক্ষমতায় যেই থাকুক 24 কায়েম হয়ে গেছে। 71-এ মুক্তিযুদ্ধ যেরকম কায়েম, সরকারি দল বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধকে ধারণ করতে বাধ্য, মনে না চাইলেও করতে বাধ্য। যেমন জামাতের মধ্যে কিছু লোক আছে এখনো, আমি জানি, এবং আমরা তাদের সমালোচনা করি, যার ফলে ওই অংশটা আমাদেরকে গালি দেয়, যারা এখনো পাকিস্তানি চেতনা ধারণ করে, যারা মুক্তি বাহিনীকে গুন্ডা মনে করে, কম হলো কিছু লোক আছে। এবং যারা মনে করে যে পাকিস্তান এক থাকাই ভালো ছিল, স্বাধীন না হলেই ভালো হতো, তাহলে ইসলামের উপকার হতো। এরকম কিছু লোক জামাতের মধ্যে এখনো আছে, তরুণদের মধ্যেও আছে, যাদের দু একটা লেখা নিয়ে মাঝে মাঝে বিতর্ক হয়, আপনি দেখেন। কিন্তু তারাও বাধ্য হয়, মনের মধ্যে যাই থাকুক, 71কে রেসপেক্ট করতে, বিজয় দিবস পালন করতে, স্বাধীনতা দিবস পালন করতে, মুক্তিযুদ্ধকে রেসপেক্ট করতে বাধ্য হয়। এরকম যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে আওয়ামী লীগ যদি রিফাইন্ড হয়েও বাংলাদেশের রাজনীতি ফিরতে পারে 15 বছর পর, তারাও দেখবেন যে 24কে ধারণ করে বক্তব্য দিতে বাধ্য হবে। যেমনটা আমরা দেখছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই 2 দিন আগেও বিবৃতি দিলেন জুলাই প্রশংসা করে ফেসিবাদের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগ, কিন্তু রাষ্ট্রপতি আছেন, তার মনের মধ্যে কি তা তো আমরা জানি, কিন্তু তিনি, তার স্টেটমেন্ট হচ্ছে জুলাইয়ের পক্ষে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। এইভাবে এটা নিশ্চিত করতে হবে যে মনের মধ্যে যাই থাক, জুলাইকে ধারণ করে রাজনীতি করতে হবে। এটাই হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা যায়। এটা জামাত যেভাবে হোক জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে গণভোটের রায়ের আলোকে।